فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم মহাগ্রন্থ আল কোরআন 20তম সূরা তাহা এর 55তম আয়াতে রব্বে কারীম ইরশাদ করছেন মিনহা খালাকনাকুম ফ্রম দ্য আর্থ উই ক্রিয়েটেড ইউ জমিন থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই মাটি দিয়ে আমি তোমাদেরকে বানিয়েছি ওয়া ফিহা নুঈদুকুম এন্ড ইনটু দ্য আর্থ উই উইল রিটার্ন ইউ ব্যাক এই জমিনে আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে পাঠিয়ে দেব وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى and from that earth we will take you out once again আবার তোমাদেরকে সেই জমিন থেকে আমি আল্লাহ তাআলা বের করে নিয়ে আসব আল্লাহু আকবার মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা every soul has to test the test of death কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীতে জন্মগ্রহণ করা প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে এর কোনো ব্যতিক্রম নাই আমরা যখন এই পৃথিবীতে এসেছি টুডে আর টুমরো উই হ্যাভ টু লিভ দিস আর্থ এই পৃথিবী আমাদেরকে ছেড়ে যেতেই হবে এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতেই হবে যুগ যুগ ধরে সবাই চলে গিয়েছে আমাদের পূর্বের অনেকেই চলে গিয়েছে অনেক কওম চলে গিয়েছে আমাদেরকেও চলে যেতে হবে তো যাবার আগে দরকার আমাদের পাথেয় তৈরি করা আমাদের অগ্রে পাথেয় পাঠিয়ে দেওয়া উচিত রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হবার আগে রব্বে করিম আমাদেরকে ঈমানদার হবার তৌফিক এনায়েত করুন আমাদেরকে নেক আমল এই জিন্দেগি গঠন করার তৌফিক দিন সকল বলা আমিন মুআজ্জাজ হাদিরিন এমনি ভাবে চলে গেলেন বিশ্ব নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ যুল বিজাদাইন আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা তাবুকের যুদ্ধ গভীর রাত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করছেন হাদিস হিলিয়াতুল আউলিয়া তাবাকাতুল আসফিয়া নামক গ্রন্থে উদ্ধৃত হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন কুমতু মিন জাওফিল লাইল রাত যখন গভীর হয়ে আসলো আমি ঘুম থেকে উঠে গেলাম বিশ্ব নবীর হুজরাখানায় গেলাম তাবুকের ময়দানে আল্লাহর রাসূলকে পেলাম না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে খোঁজ করতে গেলাম তাকেও তার অবস্থানে পেলাম না হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে খুঁজতে গেলাম তাকেও মিস করলাম তাকেও পেলাম না কোথায় গেলেন তারা ফারাআইতু শুরাতাম মিন নারিন ফি নাহিয়াতিল আসকার সৈন্য শিবিরের কোন এক প্রান্তের দিকে যখন লক্ষ্য করলাম দেখলাম কোন একটা অংশে তাবুকের ময়দানে আগুন জ্বলছে ঘটনা উদ্ঘাটন করবার জন্য সত্যকে জানার জন্য ফাত্তাবাতুহা আনজুরু ইলাইহা আগুন কেন জ্বলছে গভীর রাত্রে দেখার জন্য আমি সামনের দিকে এগিয়ে গেলাম কিছু দূর আগাতে না আগাতেই জানতে পারলাম ফাইদান আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কদ মাত কয়েক কদম সামনে আগাতেই শুনতে পেলাম বিশ্ব নবীর সাহাবী যুবক সাহাবী আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন ওয়া ইদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াহফারুনা লাহু আমি সামনে এগিয়ে দেখলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেতৃত্বে আবু বকর ওমর অন্য সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মাটি খনন করে কবর প্রস্তুত করছেন আল্লাহু আকবার হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা হাবশী গোলাম কৃষ্ণাঙ্গ গোলাম তিনি চেরাগটা ধরে রাখছেন আর আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনহুমা কবর খনন করছেন। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হুফরাতিন, আমি দূর থেকে তাকিয়ে দেখলাম কবরের ভিতরে একজন মানুষ আছেন, তিনি কাজ করছেন। তিনি আর কেউ নন, তিনি রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী নিজের হাতে 4 থেকে 5 জন, হাতে গোনা 4-5 জনকে নিজের হাতে কবরে রেখেছিলেন। এর মধ্যে একজন সৌভাগ্যবান, হাউ ফরচুনেট সাহাবী, দিস ইজ আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা। এই 4-5 জনের মধ্যে একজন, যাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের প্রান্তরে নিজের হাতে ধরে তিনি কবরে শায়িত করেছেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকিয়ে তাকিয়ে পর্যবেক্ষণ করছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন মৃত দেহটাকে বিশ্বনবীর কাছে আগিয়ে দিচ্ছেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মায়া ভরে তিনি আবু বকর এবং ওমরকে ডেকে বলেন, আবু বকর, ওমর, আদনিয়া লি আখাকুমা, তোমাদের ভাইকে আমার কাছে এনে দাও। কররাবা লি আখাকুমা বিরিফকিন, খবরদার তোমাদের ভাইকে খুব সাবধানে আমার কাছে এনে দাও, নাড়াচাড়া করবে না, নচেত ব্যথা পেতে পারে, কষ্ট পেতে পারে। তোমাদের ভাইকে খুব সাবধানে আমার হাতে তুলে দাও। ফাতানাওয়ালাহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি শরীফা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একা কবরের ভিতরে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছ থেকে মৃত বডিটাকে আল্লাহ রাসূল নিজের পবিত্র হাতে তিনি গ্রহণ করলেন। ফালাম্মা হাইয়াহু বিলিশিক্কিহি, আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক সাহাবীর লাশটাকে যখন কবরে বিশ্বনবী ডান কাত করে শুইয়ে দিলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইন্নী ক্বাদ আমসাইতু আনহু রাদিয়ান ফারদান, আল্লাহুম্মা ইন্নী ক্বাদ আমসাইতু আনহু রাদিয়ান ফারদা আনহু, আয় রাব্বুল আরশিল আযীম। আব্দুল্লাহ যুল বিজাদাইন আমার এমন যুবক সাহাবী, কাল সন্ধ্যা পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর উপর সন্তুষ্ট ছিলাম। ও আমার আল্লাহ, আমি সন্তুষ্ট ছিলাম, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। এই কেমন সাহাবী, যেই সাহাবীর জন্য বিশ্বনবী গভীর রাতে ঘুম না যে নিজে কবর খনন করে কবরে নিজে নামলেন, নিজের হাতে নিজে ধরলে অন্য কাউকে ধরতে দিলেন না। যেই সাহাবীকে কবর রাখার সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন তার সন্তুষ্টির ব্যাপারে। কি আমল তিনি করেছেন, মাত্র 26 বছর হায়াত পেয়েছিলেন। কে ছিলেন এই সাহাবী, কি আমল তিনি করতেন? আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা আল মুজানি। আব্দুল উজ্জা আল মুজানি তার শৈশবে তার বাবাকে হারিয়ে ফেললেন, ইন্তেকাল করলেন, বাবা এতিম হয়ে গেলেন। সবচেয়ে ধনী ওই শহরে ওই সময়কার তার চাচার ঘরে লালিত পালিত হতে শুরু করলেন। আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় এত দামি দামি পোশাক পরতেন, সিরাত ইবনে হিশাম সহ ঐতিহাসিকগণ বলছেন, লা ইয়ালবাসু সিয়াবান ইল্লা আফখারাস সিয়াব। আব্দুল্লাহ যুল বিজাদাইন যখন আব্দুল উজ্জা ছিলেন ইসলাম গ্রহণের আগে এমন পোশাক পরতেন খুব নামি দামি, লোকেরা ওই পোশাক নিয়ে গর্ব করত। ওয়ালা ইয়াকুলু ইল্লা আফখারাত তাআম, এমন খাবার খেতেন, এমন পাত্রে খেতেন, লোকেরা ওই খাবার এবং পাত্র নিয়ে গর্ব করত, অহংকার করত যে আব্দুল উজ্জা আল মুজানি এত দামি দামি খাবার খায়। ওয়ালা ইয়ারকাবু ইল্লা আফখারার রাকাব, যেই বাহন তিনি ব্যবহার করতেন ইসলাম গ্রহণের আগে, সেই বাহন এতটা দামি ছিল, এতটা সুন্দর ছিল, এতটা দ্রুতগামী ছিল, সবাই গর্ব করত সেই বাহন নিয়ে। আল্লাহু আকবার। বয়স যখন মাত্র 16 বছর, দ্বিতীয় হিজরি দ্বীনের দাওয়াত তার কানে এসে পৌঁছালো। সকলের অগোচরে তিনি শাহাদার সুদা পান করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। শাহাদা পাঠ করলেন, কেউ জানে না। মক্কায় যখন মদিনা থেকে কোনো সাহাবী আসতেন, কোনো ওহী নাজিল হলে 10 থেকে 12 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে আব্দুল উজ্জা, যিনি পরবর্তীতে আব্দুল্লাহ যুল বিজাদাইন হয়েছেন, সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত শুনতেন, মুখস্থ করতেন। পরে যখন আবার সাহাবীরা মদিনা থেকে আসতেন, তখন আবার তিনি যেতেন, গিয়ে সেই মুখস্থ করা আয়াতগুলি শোনাতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদের জন্য কলিজার টুকরা, ঠিক কিনা বলুন? সুবহানাল্লাহ। প্রাণের চেয়ে প্রিয় যেজন, সে তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায়। তার ভালো লাগে না। যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার নিয়ত করলেন, চাচার কাছে গিয়ে বললেন যে চাচা চলুন আমরা নবীজির হাতে হাত রেখে ঈমান গ্রহণ করে। সুবহানাল্লাহ। চাচা অস্বীকৃতি জানালেন, তাকে বুঝালেন, বুঝ মানলেন না, মারধর করলেন, তাতেও ফিরে আসলেন না। সর্বশেষ বললেন, তুমি ভাতিজা যদি নবী মুহাম্মাদের উপর ঈমান ছাড়তে না পারো, তাহলে তোমাকে আমি ঘর থেকে বের করে দেব। যেই পোশাক তোমার গায়ে আছে সেই পোশাক আমি খুলে নেব। আজকে থেকে তোমাকে আমি ত্যায্য, আমার পরিবার থেকে আলাদা করে দেব। আল্লাহু আকবার। আব্দুল্লাহ যুল বিজাদাইন এক পায়ের উপরে খাড়া, আমার জান যাইতে রাজি, কিন্তু আমি বিশ্ব নবীর পথ ছাড়তে রাজি। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে ফাখালা সিয়াবাহু ওয়া মাযাকাহু বাইনা আমামিহি। আব্দুল্লাহ যুল বিজাদাইনের সামনে তার চাচা তার গায়ের কাপড়গুলি এক এক করে খুলে নিলেন। তার চোখের সামনে কাপড়গুলিকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিলেন। আব্দুল্লাহ যুল বিজাদাইন কান্নায় ভেঙে পড়লেন, দৌড়ায় মায়ের কাছে গেলেন। মায়ের কাছে যাওয়ার পরে মা তাকিয়ে দেখলেন, কানা ইয়াশবাহু আরিয়ান। আব্দুল্লাহ নিজের ছেলে, 16 বছরের ছেলে, যুবক, যখন তার দিকে তাকালেন, তাকায় দেখলেন তার ছেলে তো প্রায় উলঙ্গ, অর্ধ উলঙ্গ হয়ে আছে। তার মা একটা নকশি কাঁথা, পরিত্যক্ত যেই কাঁথা, এটাকে বিজাদ বলা হয়, নকশি কাঁথাটা টেনে নিয়ে দুভাগ করে কেটে ছেলেকে বললেন, একটা গায়ে দাও আর একটা লুঙ্গি হিসেবে পরে নাও। আল্লাহু আকবার। আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের লজ্জা হেফাজত করলেন, 2 টুকরা কাপড় দিয়ে সাথে ফাহারাবা মিন আম্মিহি ইলা মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল ক্ষেপণ না করে মক্কা ছেড়ে চাচার প্রকোপ থেকে বাঁচার জন্য মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। সুবহানাল্লাহ। মদিনায় গভীর রাত, মসজিদে নববীতে সবাই ঘুমিয়ে আছেন, মসজিদে নববীর দরজা উন্মুক্ত। আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে সাহারির সময় গিয়ে মসজিদে নববীতে শুয়ে পড়লেন। রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানা থেকে বের হয়ে দেখলেন কে যেন একজন 2টা কাপড় পরিধান করে নকশি কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে। আল্লাহু আকবার। এসে বলেন, মান আনত, তুমি কে? ক্বালা আনা আব্দুল উজ্জা আল মুযানি। তিনি বলেন, আমি আব্দুল উজ্জা আল মুযানি। বিশ্বনবী বলেন, আব্দুল উজ্জা, আল্লাহর ঘরে তুমি কি করছো? পুরো ঘটনা আব্দুল্লাহ যুল বিজাদাইন তুলে ধরলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বিশ্বনবী বললেন, মিনাল আন আনতা আব্দুল্লাহ, আজকে থেকে তুমি আব্দুল্লাহ, আব্দুল উজ্জা নাও। সুবহানাল্লাহ। ওয়া লাক্কাবাহু বিজিল বিজাদাইন। বিশ্বনবী তার গায়ে 2টি কাঁথা দেখে, একটা কাঁথা 2 টুকরা দেখে তিনি তখন তাকে সাথে সাথে উপাধি দিলেন জিল বিজাদাইন নামে। আল্লাহু আকবার। জুল বিজাদাইন বিশ্বনবীর দেওয়া উপাধি। তাবুকের যুদ্ধ যখন সংগঠিত হবে, যুদ্ধের ডাক যখন এসছে, আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর কাছে এসলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা আরজি আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি? তুমি আমাকে বলো। আব্দুল্লাহ যুল বিজাদাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার আল্লাহ তাআলাকে বলেন কোনো কথা, আল্লাহ তাআলা সেটা ফেরত দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, উদউল্লাহ লি বিশ-শাহাদা। ইয়া রাসূলুল্লাহ, উদউল্লাহ লি বিশ-শাহাদা। আমি তাবুকের প্রান্তরে যাচ্ছি,
আপনি আমার জন্য রব্বে করিমের শানে ইলাহিতে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমার শহীদে মৃত্যু নসিব করে। আমি তাবুকের ময়দান থেকে আর ফিরে আসতে চাই না, আমি শহীদ হয়ে যেতে চাই। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার সামনেই দোয়া করলেন, আল্লাহুম্মা হাররিম দামাহু আলাল কুফফার, আল্লাহুম্মা হাররিম দামাহু আলাল কুফফার। আল্লাহ, আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দাও। আমার আব্দুল্লাহ এখনো যুবক, আমার আব্দুল্লাহর রক্তকে হারাম করে দাও, তাকে যেন কেউ আঘাত করতে না পারে। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা হাযা মা কুনতু উরিদ। ইয়া রাসূলুল্লাহ, আমি যা চেয়েছি, যেই জন্য দোয়া করতে বলেছি, এটা তো সেই দোয়া নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা খারাজতা গাদিয়ান ফি সাবিলিল্লাহ, আব্দুল্লাহ জেনে রাখো, শুধুমাত্র কাফের দ্বারা আঘাত হলে শহীদ হয় না। তুমি যখন যোদ্ধা বেশে যুদ্ধের দিকে এগিয়ে চলবে, ফাআখাযাতকাল হুম্মা, ইভেন তোমার যদি জ্বর হয়, ফাতুফিয়া, জ্বরের কারণে যদি তুমি মারা যাও, ফাআনতা শহীদ, তাহলেও তুমি শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলতে দেরি, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করতে দেরি হয়। আব্দুল্লাহ যুল বিজাদাইন চেয়েছিলেন শহীদ হবেন। বিশ্বনবী বললেন যে আল্লাহ রক্তকে হারাম করে দাও কাফেরের জন্য। এরপরে বললেন, তুমি যদি জ্বরে আক্রান্ত হয়েও মারা যাও, তারপরও তুমি শহীদ হবে। আল্লাহু আকবার। তাবুকের প্রান্তরে যাওয়ার পর 20 দিন তাবুকের ময়দানে ছিলেন সাহাবীরা। 15 দিন যেতে 15 দিন আসতে বিশ্বনবীর সর্বশেষ জীবনের সর্বশেষ সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 50 দিন সময় লেগেছিল। 20 দিন তাবুকের প্রান্তরে ছিলেন। কঠিন রোদের কারণে আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা জ্বরাক্রান্ত হয়ে গেলেন, তার জ্বর এসছে। ওই জ্বরের কারণেই তিনি ইন্তেকাল করলেন। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ আনতা মিনাশ শাহিদিন, আব্দুল্লাহ তুমি শহীদি মর্যাদা লাভ করেছো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ যুল বিজাদাইন সেই সাহাবী। মুআজ্জাজ হাজিরিন, মাত্র 16 বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ছিলেন আব্দুল উজ্জা। মাত্র 7 বছরের ব্যবধানে কি করে এই সাহাবী এতটা প্রিয় হয়ে যান আল্লাহ তাআলার নবীর কাছে? কি করে যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে আব্দুল্লাহ যুল বিজাদাইনের জন্য দোয়া করেন, নিজে কবরে রাখেন। আল্লাহু আকবার। এমন সৌভাগ্যবান কয়জন আছেন? কি আমল করেছেন? জীবনটাকে পাল্টানোর জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। জীবনটাকে আল্লাহর রাহে পরিচালিত করবার জন্য, আল্লাহর প্রিয় পাত্র হবার জন্য খুব কষ্টের প্রয়োজন হয় না। মুআজ্জাজ হাজিরিন, এমন জীবন আপনি গঠন করবেন, আপনি চলে যাচ্ছেন এই পৃথিবী থেকে, সবাই আপনাকে মিস করবে। কবি নজরুল খুব সুন্দর করে বলেছিলেন, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কত সুন্দর কথা তিনি বলেছেন। আসলে কি ভুবন কাঁদে কোন একজন নেককার মানুষ মারা গেলে? আল বাখত কাঁদে, বিশ্ব ভুবন কাঁদে তার জন্য, বিশ্ব ভুবন কাঁদে। সূরা আদ-দুখান, মহাগ্রন্থ আল কোরআন 44তম সূরা 29তম আয়াত, রব্বে কারীম ইরশাদ করেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। এই আয়াতের ব্যাখ্যায় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, ইন্নাহু লাইসা আহাদুম মিনাল খালাইক ইল্লা লাহু বাবুন ফিস সামা। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার জন্য আসমানে একটা দরজা থাকে না। আল্লাহু আকবার। মিনহু ইয়ানজিলু রিজকুহু, এই দরজা দিয়ে তার জন্য রিজিক নাজিল হয়। ওয়া ফীহি ইয়াসআদু আমালুহু, এই দরজা দিয়ে দুনিয়ার আমলগুলি উপরে উত্থাপিত হয়। সুবহানাল্লাহ। ফাইদা মাতাল মুমিন, যখন ওই মুমিন মানুষটাই পৃথিবী ত্যাগ করে চলে যায়, ইন্তেকাল করে, উগলিকাল বাব, ওই দরজাটা বন্ধ হয়ে যায়। ফাবাকা আলাইহি 40 ইয়াওমান। তাফসীর ইবনে কাসির উদ্ধৃত হয়েছে, এই আসমানের দরজা দীর্ঘ 40 দিন পর্যন্ত এই মুমিনের জন্য অঝরে কাঁদতে থাকে। আল্লাহু আকবার। জমিনে যেখানে তিনি নামাজ পড়তেন, যেখানে আল্লাহর জিকির করতেন, যেখানে কদম ফেলেছেন,
এই আল্লাহর বান্দা যেই যেই জায়গায় হেঁটেছেন, যেই যেই মাটি স্পর্শ করেছেন, যেই যেই জায়গায় থেকেছেন, যেখানে একবার অন্তত আল্লাহর নাম নিয়েছেন, ইন্তেকাল করার পর এই জমিন, এই মাটি, এই ধুলে বালি সবকিছুই তার জন্য কাঁদতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, আমাদের উচিত চলে যাবার আগে আমাদের জীবনটাকে ঠিক করা, নেক আমলগুলি করা, ভালো কাজ করে যাওয়া, এমন কিছু রেখে যাওয়া যাতে করে আমরা চলে গেলে লোকেরা অন্তত পক্ষে একটা বড় নিঃশ্বাস ফেলে, কষ্ট পায়, আমাদের জন্য দোয়া করে। আমরা সবাই ভালো কাজ করার চেষ্টা করি, আমরা সবাই কোনো না কোনোভাবে ভালো কাজ করার চেষ্টা করি, কিন্তু একবারও ভেবে দেখি না আমি যে কাজটাকে ভালো মনে করছি এটা কি কোরআন সুন্নাহ সম্মত কিনা, এটা কি আসলে ঠিক হচ্ছে কিনা, আমি যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি এই কাজটার জন্য আল্লাহ তাআলা আসলে কি সন্তুষ্ট হচ্ছেন কিনা। মহাগ্রন্থ আল কোরআনে রব্বুল আরশিল আযীম সূরা আল কাহফের 103 এবং 4 নম্বর আয়াতে তিনি বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। নবী, আপনি বিশ্ব মানবতাকে বলে দিন, আমি কি তোমাদেরকে এমন জনগণের কথা বলবো না যারা এই পৃথিবীর বুকে কর্মের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এরা তো সেই লোক যাদের জীবনের সব প্রচেষ্টা ইতোমধ্যে বিনষ্ট হয়ে গিয়েছে, পার্থিব জগতেই যত কাজ করেছে সব ধ্বংস হয়ে গিয়েছে, কোন কাজের সওয়াব তার আমলনামায় যুক্ত হয় নাই। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। অথচ তারা দুনিয়াতে বসে যে কাজগুলি করছে মনে করছে এটা ভালো কাজ করছে, তারা ভালো কাজ মনে করে এই কাজগুলি করছে, আসলে এই কাজগুলির প্রতিদান কিচ্ছু জমা হচ্ছে না, এই পার্থিব জগতে তাদের এই কাজগুলি শেষ হয়ে যাচ্ছে, বিনষ্ট হয়ে যাচ্ছে। এরা তো আসলে এই ব্যাপারে খবর রাখে না, আমি কি তাদের কথা বলে দেব না? তাহলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানান দিচ্ছেন যে হ্যাঁ, এই পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে, কিছু নেক আমল করবে, নেক আমলের সূরতে ভালো কাজ করবে, ভালো কাজ মনে করে কিছু কিছু কাজ করবে, আসলে কাজগুলি ভালো নয়, এই কাজগুলি আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না, আল্লাহ তাআলা কবুল করেন না, আল্লাহ তাআলা সন্তুষ্ট হন না, এই কাজগুলি বৃথা করে থাকে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলছেন এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে দেব এবং মাটি থেকে আবার তোমাদেরকে জীবিত করে বের করে নিয়ে আসব। যেহেতু আজকে আমরা এই বিষয়ের উপরেই কথা বলছি, শুধুমাত্র কবর কেন্দ্রিক 2-4টি কথা আমরা বলতে চাই। কোভিড-19 এটাকে কেন্দ্র করে বেশ কয়েকটি চিত্র আমার চোখে ধরা পড়েছে। বিশ্বাস করুন, এগুলি সবাই ভালো মনে করে করছে, কিন্তু আমি এগুলিকে মিলাতে পারছি না, আমি এগুলিকে মিলাতে পারছি না কোনোভাবেই। তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। কবর কেন্দ্রিক মানুষ মারা গেলে আমরা দেখি ইদানিং কবরকে পাকা করা হয়, মাটির নিচেও পাকা করে দেয়। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, ভালো ভালো নেককার আল্লাহওয়ালা মানুষগুলি মারা গেলে তার অনুসারীরা কবরের নিচেও পাকা করে দেয়, ভিতরেও পাকা করে দেয়। অথচ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, হাদিস সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবরু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি নিষেধ করেছেন কবর যাতে পাকা করা না হয়, কবর পাকা করতে তিনি নিষেধ করেছেন। অথচ একজন মানুষ মারা যাবার পর তার কবরকে পাকা করা হয় এবং সেখানে তাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আল্লাহ রাসূলের দলে উঠায় দেয়। যেই নবী নিষেধ করলেন তোমরা কবর পাকা করো না, অথচ আমরা সেই কবর পাকা করেই বলছি তোমাকে আল্লাহ রসুলের দলে উঠায় দিলাম। এটা কোন দলে দিয়েছে আল্লাহই ভালো জানে। কবর পাকা করে, এরপরে কবরের উপরে প্রাসাদ তৈরি করে, ঘরের মতো করে উপরে ছাদ দেয়, চারদিকে আবার দেয়ালও দেয়, উপরে আবার ছাদও দেয়। সহিহ মুসলিমের হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউবনা আলাইহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে ঘর নির্মাণ করতে তিনি নিষেধ করেছেন, অথচ আমরা এটা করেই যাচ্ছি। এটা কতটা জঘন্যতম অপরাধ। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত অধিষ্ঠিত হলেন, হাদিস সহিহ মুসলিম উদ্ধৃত হয়েছে, হযরত আবুল হাইয়াজ আল আসাদি রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবেঈকে ডেকে বললেন,
আলা আবআসুকা আলা মা বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুল হাইয়াজ আল আসাদি, আমি কি তোমাকে সেই দায়িত্ব দিয়ে পাঠাবো না যে দায়িত্ব বিশ্ব নবী আমাকে দিয়ে পাঠিয়েছিলেন? আল্লাহ তাদআ তিমসালান ইল্লা তামাস্তাহু, হে আলী তুমি যাও, বেরিয়ে যাও, যেখানে কোনো প্রতিমা কোনো ভাস্কর তুমি দেখবে, কোনো মূর্তি দেখবে, এটাকে ভেঙ্গে দিবে, নাস্তানাবোধ করে দিবে এবং তার চিহ্ন পর্যন্ত রাখবে না। ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, আলী তোমাকে দায়িত্ব দিচ্ছি, যেখানে কোনো উঁচু উঁচু কবর দেখতে পাবে, কোনো ঘর তৈরি করা হয়েছে কবরের উপর, ওইগুলিকে গুড়িয়ে দিবে, মাটির সাথে মিশিয়ে দিবে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা তাই করেছিলেন। শুধু তাই নয়, ঘর তৈরি করে ওইখানে এখন মানুষ চারপাশে বেশ কিছু আসরের ব্যবস্থা করে, আপনারা দেখেছেন। সেখানে কখনো গানের আসর হয়, কোথাও কোথাও আবার গাঁজার আসর হয়, এক এক ধরনের আসর সেখানে আছে, আপনারা এগুলো দেখবেন বিভিন্ন জায়গায় যাওয়ার পর। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে বসতে পর্যন্ত নিষেধ করেছেন, কবরের পাশে পর্যন্ত বসতে নিষেধ করেছেন। ইভেন হাদিস সহিহ মুসলিম উদ্ধৃত হয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা আইয়াজলিসা আলা জামরাতিন, কোন ব্যক্তি কোন জ্বলন্ত কয়লার উপরে বসা, ফাতাহরিকু সিয়াবা, ওই জ্বলন্ত কয়লা এত দাউ দাউ করা, এত জ্বলন্ত, বসার কারণে তার কাপড় পুড়ে যায়, ফাতাখলুসা ইলা জিলদিহি, আগুন কাপড়ে লাগলো, কাপড় থেকে আবার চামড়া জ্বালিয়ে দেওয়ার উপক্রম হলো, এইরকম অবস্থা খায়রুন লাহু, তার জন্য ভালো, মিন আইয়াজলিসা আলা কাবরিন, কোন কবরের উপরে কবরের পাশে বসাচ্ছে এটা অনেক ভালো। আর সহজ ভাবে যদি বলি, আপনি কোন জায়গায় গেলেন, বসার দরকার, সেখানে আপনি বসার জন্য দুইটা জায়গা আছে, এক কবর, দুই হলো গিয়ে একটা জায়গা যেখানে জ্বলন্ত কয়লা রাখা আছে, আপনি কয়লার উপরে বসলে আপনার কাপড় পুড়ে যাবে, চামড়া পর্যন্ত চলে যাবে। এখন আপনি কোথায় বসবেন, কবরের উপরে নাকি জ্বলন্ত কয়লার উপরে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জ্বলন্ত কয়লার উপরে বসা আমি অনেক ভালো মনে করি কবরের উপরে বসাচ্ছে। অথচ কবর কেন্দ্রিক আমরা কি করছি? আর দুই তিনটি কথা বলে আমি শেষ করব। আমাদের সম্মানিত সভাপতি মহোদয় কথা বলবেন আপনাদের সাথে। মুআজ্জাজ হাদিরিন, আমরা একদল আছে অতি উৎসাহী, এগুলিকে ভালো মনে করে কবরকে পাকা করি, আমরা কবর উপর ঘর তৈরি করি, কবরকে মাজারে পরিণত করি, সেখানে আবার সিন্নির ব্যবস্থা করি, এখানে আবার মিলাদের ব্যবস্থা করি, আরো কত কিছু লাইটিং টাইটিং আরো তো আছে, ফুল সজ্জা, এগুলি আমরা করে থাকি। যারা এটা করি তারা ভালো মনে করেই করে থাকি। রব্বে কারীম সূরা কাহাফের 104 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এরা তো এমন লোক যাদের এই দুনিয়াতে পার্থিব জগতে এই কাজের চেষ্টাগুলি একেবারে বৃথা হয়ে গিয়েছে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা, তারা এই কাজগুলি করছে ভালো মনে করেই, আসলে এই কাজে কোনো ফায়দা নেই, বরং এগুলো শিরকের দিকে ধাবিত করছে। আরেক দল লোক আছি আমরা যারা কবর কেন্দ্রিক অনেক বেশি বিদ্বেষী হয়ে উঠেছি, মাইয়েতের সাথে দুরাচরণ করছি, খারাপ ব্যবহার করছি, মৃত ব্যক্তিকে আমরা অপমান করতে দেরি করছি না, মৃত ব্যক্তি মানুষকে অন্যায়ভাবে তো আমরা মারলাম, আবার সেই মৃত ব্যক্তির গায়ের উপরে আমরা নাচানাচি করতেও লাফালাফি করতেও আমরা দেরি করি না, আমরা তো সেই জাতি। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে, একদিন কোনো এক কফিন যাচ্ছে, কফিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরাও তার সাথে সাথে দাঁড়িয়ে গেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, বিধায় আমরা দাঁড়ালাম। ফাকুলনা ইন্নাহা জিনাজাতু ইয়াহুদি ইয়া রাসূলুল্লাহ, আপনি যে যেই কফিনকে কেন্দ্র করে দাঁড়িয়ে গেলেন, এটা তো কোনো মুসলমানের কফিন নয়, এটা তো একটা ইহুদি মারা গেছে তার কফিন। বিশ্বনবী বললেন, আলাইসাত নাফসান, তো ইহুদি হয়েছে, কি হয়েছে, সে কি মানুষ নয়? ইযা রাআইতুম জিনাজাতান ফালিয়াকুম হাত্তা ইউখাল্লিফা, ও আমার সাহাবীরা তোমাদেরকে বলে যাচ্ছি, যখন তোমরা কোনো কফিন দেখবে, কোনো মৃত মানুষকে নিয়ে যাচ্ছে দেখবে, যদি তার সাথে সাথে না যাও, যতক্ষণ পর্যন্ত না এই মৃতদেহ অদৃশ্য হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত খবরদার দাঁড়িয়ে থাকবে, বসবে না পর্যন্ত, দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার। আমরা যদি কোনো কারণে ভুলে কখনো আমাদের মৃত মাইয়াতকে অন্যের কোনো জায়গায় দাফন করে ফেলি,
এটা যদি 50 বছর পরে হয়, 10 বছর পরে হয়, 5 বছর পরে, ইভেন রিসেন্টলি এরকম ঘটনা ঘটেছে, অন্যের জায়গায় দাফন করার কারণে সেখান থেকে বের করে কিভাবে এখান থেকে সরায় দেওয়া যায় এরকম করে। আর যখন সরায় দেয়, আপনারা ইউটিউবে দেখবেন কতটা লাঞ্ছনা দেয়া হয়। এইরকম লোহার শিক দিয়ে এটাকে খুঁটে খুঁটে বের করা হয়, এরপরে ধাক্কা দিয়ে, উড়াল দিয়ে এভাবে নিক্ষেপ করে করে এই লাশটাকে ফেলে দেয়, এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়। এটা তো কতটা বড় জুলুম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস ইবনে মাজাহ মুসনাদে আহমদে উদ্ধৃত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন এক এরকম সাহাবী, তারা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক কবরস্থানে গেলেন, একটা কবর খনন করা হচ্ছিল। কবর খনন করতে গিয়ে কবরের মাঝে পাশের কবরের একটা লাশের একটা পায়ের একটা অংশ, ওইটার মধ্যে মাংস নাই, শুধু হাড্ডিটা আছে, অংশটা এই কবরের ভিতরে ঢুকে পড়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন কবর খননকারী কি করে। কবর খননকারী আর কাজ না করে হাড্ডিটাকে ভেঙে ফেলতে লাগলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকসিরহা, খবরদার এই হাড্ডিটাকে ভাঙবে না। ফা ইন্না কাসরাকা ইয়াহু মাইয়াতান কাকাসরিকা ইয়াহু হাইয়ান। তুমি জীবিত একজন মানুষের হাড্ডি ভাঙলে যেমন অসম্মান করা হয়, তার উপর জুলুম করা হয়, একজন মানুষ মরে গিয়েছে, তার মাংস শেষ হয়ে গিয়েছে, মাটির সাথে মিশে গিয়েছে, শুধু হাড্ডিটা বাকি আছে, এই হাড্ডিটাও মৃত মানুষের তুমি ভাঙবে, এটা জীবিত মানুষের হাড্ডি ভাঙার চেয়ে বড় অপরাধ। আল্লাহু আকবার। অথচ আমরা এটা করতে দ্বিধাবোধ করছি না। মুআজ্জাজ হাদিরিন, এইরকম আমরা হামেশা কত কাজ করে যাচ্ছি যেগুলোকে হয়তোবা আমাদের তুচ্ছ স্বার্থকে সিদ্ধি করার জন্য এমনগুলো করে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা অনেক ভালো কাজ করছি ভালো মনে করে, আসলে এগুলি ভালো নয়। আপনি মিলাইয়ে দেখবেন এটা কোরআন এবং সুন্নাহ মাফিক হচ্ছে কিনা। যদি কোরআন এবং সুন্নাহ মাফিক খুবই ছোট আমলও হয়ে থাকে, খুবই ছোট আমল, কিন্তু আল্লাহ একবার পছন্দ করে ফেলেন, খোদার কসম জীবনে আর কোনো আমলের দরকার নাই আল্লাহ তাআলার কাছে, ওই একটা আমলে যথেষ্ট আপনার নাজাতের জন্য। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, দিনটাকে, আপনার আমলটাকে আপনি বিশুদ্ধ করুন, পরিমার্জিত করুন, ওই ছোট্ট অল্প আমলই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব প্রত্যেকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেহেতু আমাদেরকে চলে যেতেই হবে, এই পৃথিবী মানুষের সাথে আচরণগুলি আমি ঠিক করে নেই। কোভিড-19 সময় বিশেষ করে আরও বেশি আমরা সিনসিয়ার হই, আরও বেশি আমরা সক্রিয় হই, যাতে করে আমার প্রতিবেশীকে আমার কথায়, আমার কাজে কোনোভাবে যেন আমি কষ্ট না দেই। যেমনিভাবে ভুবন কাঁদে একজন নেককার মানুষ মারা গেলে, আমি আমার জীবনটাকে ওইভাবে প্রস্তুত করি যাতে করে আমার ইন্তেকালের পরে শুধুমাত্র আসমান জমিনে কাঁদবে না, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন সবাই কাঁদবে, যেন আমার মৃত্যুর কারণে তারা খুশি না হয়, মিষ্টি বিতরণ না করে থাকে। আমি এমন আচরণ করি, এমন জীবন আমি লাইফ লিড করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেককার হওয়ার তৌফিক এনায়েত করুন, প্রত্যেককে আল্লাহর রাহে জীবনকে পরিচালিত করার তৌফিক এনায়েত করুন, এবং সাকারাতুল মাউত থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। فبأي آلاء ربكما تكذبان